বলতে যাও? তুমি কি কিছু আমাকে বলতে যাও? দাঁড়িয়ে ক্যারাম খেলছি, বলছিলাম না ক্যারামটা একটু খুঁজছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা থেকে একটা ব্লগে ওয়েলকাম, কারণ আজকে আমি আর রুডি যাবো একটু বেরোবো। অনেক দিন পর আমরা দুজনে একটু টাইম পেয়েছি বেরোনোর, তো আজকে ভাবলাম সেটাকে ইউটিলাইজ করাই যায়। তো সেই জন্য বেরোবো তো ডিসাইড করেছি, বাট আমার স্নান করে উঠতে বা রেডি হতে এত দেরি, কারণ আমাদের বাড়িতে এত কাজকর্ম চলছে। ওয়াশরুমটা আটকে রাখা হয়েছিল জামা কাপড় ধোয়ার জন্য, তো আমি স্নানও করতে পারিনি ঠিকঠাকভাবে, আর একবার স্নান টান করেই বেরোবো। তো অলমোস্ট আমার বেরোনোর কথা ছিল একটা, এখন অলমোস্ট সেটা পোস্টপন্ড হয়েছে দুটো। এখন আমি ফুল রেডি না, জাস্ট স্নান করে এখনও দেখো গামছাটাও খুলিনি, আর জাস্ট ড্রেসটা পরে বেরিয়েছি। এই ড্রেসটা তোমরা দেখোনি, যে রুডিদের ওখানে বলেছিলাম না যে মেলা হয়েছিল, সেখান থেকে আমি একটা পরেছিলাম। তো বেরোই, তারপর তোমাদের না হয় দেখিয়ে দেবো ড্রেসটা কেমন। তো জাস্ট এখন আধা রেডি হয়ে তোমাদেরকে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই, তো বেরিয়ে তোমাদের সাথে আবার গল্প হতেই থাকবে। তো চলো রেডি হইনি, রেডি হওয়ার পর কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো, তারপর ফুল লুকটা বাইরে বেরিয়ে রুডির সাথে দেখাবো। তো চলো দেরি করা যাবে না, রেডি হই। চলো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার বেরোই। বাবা আমাকে একটু কিছু দূর এগিয়ে দিয়ে আসবে, তারপর ওখান থেকে আমি একা একা বেরিয়ে যাব। ট্রেন অলরেডি তো লেট, চলো আর দেরি করা যাবে না, বেরোই। বাই বাই বাই। বল এখন আমরা কোথায় আছি? আজকেও লেট করেছে, প্রত্যেক দিন ও লেট করবে। আজকেও আমি 20 মিনিট দাঁড়িয়ে রয়েছি, আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, 20 মিনিট। হ্যাঁ, কি হাসছিস কেন? প্রত্যেক দিন ওর জন্য এসে আমি নাকি আমাদের বাড়ির থেকে কল্যাণী থেকে আমি দমদম চলে আসি, এসে নাঙ্গের বাজারে এসে সাতগাছি দাঁড়িয়ে রয়েছি। ও তারপরেও আসতে পারেনি। সাতগাছিতে মাকে ফোন করে দিলাম, ও এসে ওকে ফোন করলাম, বলছে আমি তো বাড়ির থেকে এখন গাড়ি নামাচ্ছি। ওর জন্য এসে আধা ঘন্টা দাঁড়াতে হয় আমাকে প্রত্যেক দিন। যদিও ও আমাদের ওখানে গেলে 1.5 ঘন্টা দাঁড়াতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা তো এইভাবে রিভেঞ্জ নিতে পারে না বাড়িতে আসলে। বল আমরা এখন কোথায় আছি রুটি বলে দাও। কোথায় যাচ্ছি? কোথাও যাচ্ছি না, ডেস্টিনেশন থেকে ঘুরতে বেরিয়েছি গাড়ি নিয়ে আবার, কারণ অনেকদিন আমাদের ঘোরাঘুরি হয় না, তাই আমরা আজকে আবার ঘুরতে বেরিয়েছি। এখন চিনার পার্কের জ্যামে এমনভাবে ফেসে গেছি যে নড়ছেও না গাড়ি, এদিকেও হিলছে না ওদিকেও হিলছে না। তো কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না। কোথায় পৌঁছাবো না, এখানে যাচ্ছি, তারপরে কোথায় দাঁড়াবো দেখা যাচ্ছে, মানে যেতে যেতে যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়াবো। ও বাবা, এরকম যদি সুন্দর একটা মানুষ তোমাদেরও দরকার পড়ে, তোমরাও খুঁজতে পারো এরকম আধা মাথা পাগল একটা লোক। সেখানে চল কোথায় যাই, তারপরে দেখা হবে, কারণ এখানে এইভাবে ক্যামেরা ধরে রয়েছে, সবাই আমাকে এরকম করে দেখছে। আচ্ছা, আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে ডিক্যাথলেন। আমাদের ডিক্যাথলেনে আসা কিছু জিম রিলেটেড জিনিসপত্র নেব, যেহেতু আমিও অলরেডি জিমে ভর্তি, আর রুডিও যেহেতু জিমে অলরেডি ভর্তি হয়ে রয়েছে, যায়নি, তো ওর কিছু অ্যাক্সেসরিজ কেনার রয়েছে, তো যাই কিছু নেওয়ার আছে। তো চলো ডিক্যাথলেনে ঢুকি আগে, তারপর দেখা যাক কি নেবো না নেবো। ও আগে থেকেই প্ল্যান করে রেখেছে, যেটা আমাকে বলেনি। তো চলো আগে ভেতরে ঢুকি। এই যে আমরা অবশেষে ডিক্যাথলনে পৌঁছালাম। অনেক দিন ধরে আসবো করে অবশেষে আসতে পারলাম। ওই যে কোনো কিছুই অপূর্ণ রাখে না রুডি আমার, বললাম না। দেখো এগুলো হয়তো অনেকেরই দেখা, কিন্তু আমার তো ফার্স্ট টাইম, তাই ঢুকেই না ফার্স্টেই আমি মিরারটা দেখে নিজেকে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম না, কিছু ফটো ক্লিপ তো নিতেই হবে। আপাতত এখানে তো কিছু কিছু জিনিস দেখলাম, আমরা কিছু কিছু জিনিস নিয়েছি, যা নিয়েছি টুইন্সে নিয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে না এখানে যে খেলার ব্যাপারগুলো রয়েছে। ক্যারাম বোর্ড দেখলাম, অ্যাকচুয়ালি ডেকাথলনে আমার ফার্স্ট টাইম, তো এখানে ক্যারাম খেলছে, কেউ টেবিল টেনিস খেলছে, আমি কোনো স্কোপ পাচ্ছি না খেলার, এটা হচ্ছে প্রবলেম। স্কোপ পেলে একটু খেলতে পারতাম। সাইকেলও দেখলাম, একটু ইচ্ছাও করছে চালাতে, কিন্তু দেখা যাক। আর কি নেবে রুটি? টি শার্ট আর কিছু খুঁজে দেখি, দেন তারপর আসো বসে দেখি যাই। আমরা ডেকাথলনে এসে ডাম্বেল খুঁজে পেয়েছি। এটা কত? 2 কেজির। আমি জিমে 2 কেজিরটাই ইউজ করি, না 2 কেজির থেকে আমি জিমে 2.5 কেজিরটাই ইউজ করি। এটা ছোট ডাম্বেল, আমাদের জিমেরটা একটু বড়।
এখান থেকে আমাদের অনেক কিছু কিনতে ইচ্ছা করছে, কিন্তু সবার ফার্স্ট আমরা এসেছিলাম গ্লাভস দেখতে, কিন্তু গ্লাভসের দাম শুনে আমরা দেখে জাস্ট 1400 টাকা দিয়ে একটা গ্লাভস কিনে কে পরে ভাই? যাই হোক, কেউ পরে না, আমরা এখন আমাদের বাজেটের বাইরে আছে তাই আমরা কিনবো না। তবে এই ডাম্বেলটা দেখে আমি খুশ হয়ে গেছি, এখানেই ভাবছি একটু জিমটা কন্টিনিউ করে যাই। চলো নেক্সট। রুডিকে বললাম তুমি বা বাদ যাও কেন, তুমি একটু আমাকে ডাম্বেল তুলে দেখাও তো, এক হাতে কত কেজি ক্যারি করতে পারো। 7.5 কেজির একটা ডাম্বেল তুলে নিয়েছে এক হাতে। দাঁড়িয়ে ক্যারাম খেলছি, বলছিলাম না ক্যারামটা একটু খুঁজছিলাম, এই রেডটা মারতে পারবো, নিয়ে আসলাম কোথায়, এটাকে নিয়ে যেতে পারো, দেবার তোকে নি কি হাত স্ট্রাইকারটা এত ছোট কেন? না 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 হবে না, হাত দিয়ে হবে না, হাত দিয়ে হবে না। ছোট কেন? ধর আমি ফেলে দিচ্ছি রেডটা, ধর। এটা তো তোর ইঞ্চি, এটা তো হবেই। এ মা, এটা ফেলতে পারেনি। এটার পকেটটাও ছোট অনেক। হ্যাঁ পকেটটা, ওই কি এইটা কি হচ্ছে, এটা চিটিং, চিটিং করে কে ক্যারাম খেলে ভাই, পুরো চিটিং। ধর ধর, পুরো চিটিং। এটা অনেক ছোট বোর্ড, এটা হচ্ছে না। তুই ধর, চিটিং করে, তাহলে এবার আমি এরকম করে বসি বসা। ফলস করে না, আরেকবার হবে, এটা ভুল হয়েছে। আরে বোর্ডটা ঠিক না, দেখ বাজে বোর্ড। আমরা ডেকাথলন থেকে সমস্ত কিছু কিনে নিয়ে জাস্ট বেরোচ্ছে। আচ্ছা তুই এত কিছু কিনলি, পাশেই অডির শোরুম, দেখে জাস্ট মার্সিডিজের শোরুম, ড্রিম কারগুলোর শোরুম, কিন্তু গরিব মানুষ কি করা যাবে, কিচ্ছু করার নেই। তুই যে এই জিমের এত জিনিসপত্রগুলো কিনলি, তুই কালকে থেকে জিমে যাবি তো? হ্যাঁ, ও নাকি ব্যাগের জন্য জিমে যেতে পারছিল না, ওরা টি শার্টের জন্য জিমে যেতে পারছিল না, সব কিছু কিনেছে আজকে। কাল থেকে যদি ও জিমে না যায়, কালকে তো হবেই না, কালকে আমি সকালে বেরোবো, পরশু থেকে হতে পারে ওর জিমে যাওয়া। আমার ব্যাগ আছে, ব্যাগের ভেতরে কিন্তু ফোনটা আছে, ওই ব্যাগটার ভেতরে। হ্যাঁ তুই ওটা রেখে আমাকে ফোনটা বের করে দে, ব্যাগটা পুরো বের করে দে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় আমরা জানি না। আমাদের ডেকাথলন থেকে বেরোতে বেরোতেই অলমোস্ট সন্ধ্যা হয়ে গেল, মানে দেখতেই পাচ্ছ এই চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব না যাব সেটা এরপর ঠিক করছি, আগে একটু বেরোই, তারপরে গাড়ি নিয়ে বেরোই। আর এখানে মোটামুটি ভালো ঠান্ডা, কিন্তু আমি জ্যাকেট না নিয়ে চলে এসেছি, যেটা পরেছি সেটা বেশ ভালোই মোটাই, কিন্তু আরও একটা উপরে জ্যাকেট হলে ভালো হতো, ঠান্ডা লাগছে পায়ে বেশি, কারণ ওয়ান পিস এটা হয়ে গেছে প্রবলেম। যাই হোক বেরোই এবার। আমরা এতক্ষণ কোথাও দোকান নেই কিছু খাবার টাবার না পেয়ে খাবোই এরকমই ডিসাইডেড। এবার কোথায় খাবো, হয় বল গ্রেভি রাইস দিতে, হোয়াইট রাইসটা একটু কমই দেবে তো, লাস্টে কিছু তো খেতে হবে, রুটি না খাইয়েই ছাড়বে না, তার জন্য লাস্টে অপশনাল হলো বিরিয়ানি না হবে, রুটি বেশি খাবে, আমি জাস্ট একটু পেট ভরার মতন খাবো, কারণ অপশান নেই, কিছু তো খেতে হবে। কারণ আমি রোল মোমো এই জিনিসগুলোকে পুরো অ্যাভয়েড করতে যাই, এবার জানি না এটার থেকে এটা বেশি এফেক্টিভ কতটা বাজে হবে সেটাই জানার কথা, এখন জানি না, খেতে তো হবেই, কিছু তো অপশন নেই। স্পুন হবে, কোয়ান্টিটিটা ভালো দিয়েছে, তবে আমার পক্ষে পসিবল না। এটা কি লেগ পিস? লেগ পিস ছাড়া দিলে বেটার হতো। না লেগ পিস খাবি তুই? লেগ পিস ছাড়া দিলে বেটার। সলিড দাদা উইংস দাদা না, সলিড ছাড়া এমনি নরমাল দিন, কিন্তু লেগ পিস না, হাড় দেখে দিন কিন্তু লেগ পিস ছাড়া। লেগ পিসটা ভালো লাগে না একদম। থ্যাংক ইউ। বিরিয়ানির আবার অপশন আছে, মানুষ লেগ পিস খোঁজে, আমার আবার লেগ পিস ভালো লাগে না। যাই হোক রুটিই খাবে, আমি তো আর অত খাবো না। এই দেখো আমাদের বিরিয়ানি এসছে, দেখায় তোমাদের।
এই হচ্ছে আমার বিরিয়ানি এসেছে। আর এখন সবাই এখান থেকে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ এই ভেতরটা এত অফিস, পুরো এই সেক্টরটা তো অফিসেরই সেক্টর। সবাই ফটোগ্রাফি এই সেই হাজারো কিছু অফিস থেকে বেরোচ্ছে। রুটি হাত ধুয়ে আসলো, আমি আর হাত ধোবো না, আজকে বিরিয়ানি আমি স্পুন দিয়ে খাবো। আমি সবসময় বলি বিরিয়ানি হাত দিয়ে খাওয়ার কথা, বাট আজকে রুটি হাত ধুয়েছি, আমি স্পুন দিয়ে খাবো। আমাকে বলতে যাও, তুমি কি কিছু আমাকে বলতে যাও? তো জিম ইনস্ট্রাক্টরকে বলতে দাও। কি বলতে চাও? কি বলতে চাও বলো, তুমি আমাকে কিছু বলতে চাও? আমি কিন্তু খাবো না বলেছি, তুমি কিন্তু আমাকে জোর করেছো। বিরিয়ানির আইডিয়া কে দিয়েছে? কোনটা বেটার ছিল, মানে এর থেকে রোল আর মোমো খাওয়াটা বেটার ছিল? মানে তোমার কি মনে হয়? ফ্রুট জুস। ফ্রুট জুস ঠিক আছে, তুমি খেয়ে নাও, রাস্তায় ফ্রুট জুস খেয়ে নেবো। কেন কেন কেন? আলুটা ভালো না, তবে বিরিয়ানিটা ভালো। আলুটা ঠিক বিরিয়ানি মনে হচ্ছে না। খাও। আমরা এক্সিস মলে ঢুকলাম, এক্সিস মলে ঢুকবো বললাম। আর আমার এক্সিস মলটাতে ফার্স্ট টাইম আসা, অন্যান্য সব মলেই মোটামুটি ঢোকরা আছে, এক্সিস মলটায় ফার্স্ট টাইমে আসা। আর আমাদের সাথে আজকে এত বড় একটা বাজে ব্যাপার হয়ে গেছে। আজকে আরেকবার আমি ইভির জন্য নিজেকে প্রাউড ফিল করছি, কারণ শুধুমাত্র ইভি বলেই বেচারা মানে আমরা বেরিয়ে আসতে পেরেছি। কারণ আমরা মানে রং রুটে ঢুকে গেছিলাম, এবার অনেকটা যেতে হবে দেখে রুডি সেই জায়গা থেকেই ক্রস করে পুরো উল্টো লেন দিয়ে ঘুরে এক্সিস মলের এখানে ঢুকলো পার্কিংয়ে। আর একজন ট্রাফিক পুলিশ নয়, উনি পুলিশই, উনি কন্টিনিউ আমাদেরকে ফলো করছিলেন। এবার সব থেকে বাজে ব্যাপার হচ্ছে উনি আমাদের ধরেওছে, দাঁড়ও করিয়েছে। উনি ফোনটা বের করেছে ফটো তুলবে বলে, দেখছে সামনে কোনো অপশান নেই, মানে ওনার মুখটা ছোট হয়ে গেছে, মানে কিছু করার নেই কারণ ওই গাড়ি। হ্যাঁ, তবে আমরা হেলমেট পরেছিলাম। এবার উনি বলে ফাইন হবে। এবার রুডি বলছে, মানে মোটামুটি তর্কাতর্কি লেগে যাচ্ছিল। তারপরে উনি নর্মালি ছেড়ে দিলেন, আমি ওনাকে থ্যাঙ্কস বলে চলে আসলাম। এ খুব রাফ রাস্তায়, মানে এমন বলছে কি নিয়ম, পুলিশকে বলছে কি নিয়ম আছে, কি ভাবো, মানে কি অদ্ভুত। যাই হোক, আজকে বেঁচে গেছি একদম, খুব বাজে রকম একটা ব্যাপার থেকে পুরো বেঁচে ফিরলাম আজকে। চলো ভেতরে যাই, গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর ভেতরে ঢুকবো। এই দেখো, ঢুকতে না ঢুকতে আমার স্বপ্নের ফোনটার অবস্থা পুরোপুরি খারাপ। আমার মানে কি বলবো, আর আমার মাথা কাজ করছে না যে কি হবে না হবে। আমার কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার প্রশ্ন একদমই না। আমার সব থেকে বড় কনসার্ন হচ্ছে আমার ফোনটা কিছু হয়েছে কিনা। এই যে ওপরটা ভাঙা দেখছো, এটা আমার আইফোনের হয়ে গেছে। বিশ্বাস করো, আমি এত ভয়ে আছি আপাতত, এইটা নিয়ে ভয়ে আছি যে আদৌ উপরের স্ক্রিনটা ফেটেছে না ভেতরের গ্লাসটা ফেটেছে, এই নিয়ে আমি একটু বেশি চাপ খাচ্ছি। আমি এত কান্নাকাটি করছিলাম, তাই রুডি দেখে আমাকে বললো আগে তুমি এটা ঠিক করো, তারপরে ভেতরে ঢুকবো। অনেকদিন ধরে না আমি রুডির মাথাটা খাচ্ছিলাম যে এক্সিস মলে যাবো বলে, তবে পৌঁছাতে পারলাম, কিন্তু আমার সাথে এমনটা হবে আমি একদমই ভাবতেই পারিনি। আর আজকের দিনটাই আমার জন্য পুরো খারাপ। এত বড় তো একটা ব্লান্ডার হলোই, সাথে কতগুলো টাকার ধাক্কা। চলো আর আফসোস করে কি হবে, ভিতরে ঢুকি। তবে এই মলের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো থাকে সবসময়। আর একে দেখো, আমি কাঁদছিলাম বলে আমাকে দেখে ও হাসছিল। কি করা যাবে আর বলো, আমার মনটাই পুরো খারাপ হয়ে গেছে আজকে। যদিও সবটা ঠিক হয়ে গেছে, কিন্তু তবুও আর মন লাগছে না। একবার মনটা খারাপ হয়ে গেছে আর কিছুতেই মন লাগাতে পারবো না। আমরা ঢুকলাম ভেতরে, তবে একটা প্রবলেম, মানে ঢুকেই এক্সিস মলে ঢুকেই আমার চুনা লেগে গেল। মানে ঢুকেই আমার কতগুলো টাকার ধাক্কা, আমি পড়ে গেলাম। সব থেকে বাজে কথা, আমাকে একজন আন্টি এসে তুললো একদম কোলে করে, মানে ধরাম করে পড়ে গেছি। ড্রেন দেখতে পাইনি সামনে, ড্রেন বলতে ফাঁকাই ছিল, থাম করে পড়ে গেছি। সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে আমার ফোনটা, মানে একদম শেষ হয়ে যাচ্ছিল একদম। আর আমার শখের জিনিসের কিছু হলে খুব প্রবলেম, লাইক আমি এক প্রকার কান্না করে দিয়েছি আজকে। বলো রুডি, কি হয়েছিল? এখানে এসে না স্পেন্সার্সটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আর স্পেশালি স্পেন্সার্সে ঢুকে যখন এই ফ্রিজের মাছগুলো দেখলাম, দেখো কত বড় অ্যাকোরিয়ামের মধ্যে শিং মাছগুলোকে প্রিজার্ভ করে রেখেছে। আর এখানে কত রকমের মাছ আমরা নিজেরা দেখছিলাম। তারপর ওখান থেকে বললো প্লিজ দিদি ভাই, এখানে ফটো তোলা যাবে না। ব্যাস, মনটা ভেঙে গেল।
এই মন খারাপ নিয়ে বাইরে এসে দেখি মন ভালো করার জন্য সুন্দর একটা প্রোগ্রাম এখানে চলছে, তো তোমরাও একটু আমার সাথে শোনো। चुरा लिया है तुमरे जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम। তো আর একটা প্রসেস হবে, ঠিক আছে চলো। এই মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই জন্য এই পার্কিংয়ে আসলাম। আর ভেতরে তো গান হচ্ছে, শুনলেই এত জোরেই হচ্ছে যে যাই হোক পার্কিং থেকে এখন বেরিয়ে বাড়ি যাব। আর আজকের মতন বাজে জিনিস মানে কি বলবো, আর মানে আজকে পথে পথে আমাদের বিপদ হয়েছে। ভেতর থেকে বেরোচ্ছি, মানে তোমাদের এক্সেস মল থেকে বাইরে বেরোচ্ছি, লাইফস্টাইলে যাব। লাইফস্টাইলে যদিও অনেক কিছু পছন্দ হয়েছে, নিয়ে এখন যে ঠিক আছে চলো এখন দরকার নেই, তো বেরোচ্ছি। ব্যাগ আমাদের যে মেন ডিকথলন থেকে যে ব্যাগটা কিনেছিলাম সেটা রেখে দিয়েই চলে এসছি, মানে বেরিয়ে মনে পড়লো। তারপরে তো ফোনের অবস্থা জানলেই, পড়ে টোরে তো অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমার, পুরো হাতে লেগেছে একটুখানি, মানে মানে ওই পড়ার গল্প আর কি বলবো, মানে যেভাবে পড়েছি হুমড়ি খেয়ে পুরো এই জায়গাটাতেই। একটা জায়গাটা অন্ধকার, এই জন্য খেয়াল করতে পারিনি ওই ড্রেনটার, হুমড়ি খেয়ে যেভাবে পড়লাম, মানে উনি এসে আমাকে তুললেন, মানে আমি না কিছু দেখতে পাচ্ছি না সামনে এমনভাবে পড়ে যাওয়ার পরে। আর হাতে এত লেগেছে, পুরো ওই হেলমেটটা দাঁড়াম করে হাতের মধ্যে চাপা পড়েছে। আর সব থেকে কষ্টকর হয়েছে আমার ফোনটা, মানে দেখে না পরে হাত থেকে ফোনটা দেখি ফোনের সাইডটা ভেঙে গেছে, তো দেখালামই। তো ফোনের কিছু হয়নি, কান্নাকাটি তো করেই ফেলেছিলাম, ফোনের কিছু হয়নি, হয়েছে ওই স্ক্রিন গার্ডটা, সেটা চেঞ্জ তো করলাম, সেটাও দেখলে। তো চলো এখন বেরোই, অলরেডি হয়ে গেছে, বেরোবো হয়ে গেছে, পে করা হয়ে গেছে। হ্যাঁ চলো চলো বেরোই, হ্যাঁ টাটা। রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি। হ্যাঁ ভলি খেলছে রুডি, হ্যাঁ আমি ধরে নিয়েছি। সত্যি সত্যি সাবধান, একবার ও বিপদের হাত থেকে বেঁচে গেছে। এখন আমরা প্রায় অলমোস্ট বাড়ির কাছাকাছি। এখন কি আমরা বাড়ি যাবো রুডি? হ্যাঁ যাবো। তার আগে কি কোথাও যাবো? এখানে দেখি আছে কিনা। হ্যাঁ দেবো দাদার ওখান থেকে। অ্যাকচুয়ালি পাপান আর মামাম একটু ডক্টর দেখাতে এসছে, পাপানের তো পায়ে লেগেছিল, তো আছে সামনে। এখন অলমোস্ট রাত 1:14 বাজে। এখন আমি আর রুডি এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আবার নিচে, তার কারণ রুডির গাড়িটাকে একটু চার্জ দিতে হবে, কারণ কালকে আবার বেরোনোর আছে। আজকে প্রায় 45 কিলোমিটার্স পর্যন্ত চলে গেছে। কারণ রুডি আজকে তুই সকালে গাড়ি নিয়ে বেরিয়েছিলিস? হ্যাঁ 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 হ্যাঁ, ও নিউ টাউন থেকে এলো, কারণ ও কালকে রাতে বাড়ি ছিল না, একটু অফিসের কাজে এক কলিগের বাড়িতে ছিল, তো সেই জন্য প্রবলেম, তো অত দূর থেকে চালিয়ে এসছে। আবার আমরা নিউ টাউনের কাছাকাছি গেছি, তোমরা তো দেখলে, তাই জন্য প্রায় অনেকটা গাড়ি চালানো হয়ে গেছে। তো এখন গাড়িতে চার্জ দেওয়া হচ্ছে, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। কোথায় রাখছিস চার্জারটা? স্পেসটা এতটা ছোট এখানটা, যার জন্য অনেকটা বেশি প্রবলেম হয়। লাইটটা কি হলো? এই লাইটটা জ্বলে না? এই যে চার্জারটা,
চার্জ হওয়া শুরু হয়েছে। এবার এটা আস্তে আস্তে পুরো ব্লিঙ্ক করতে থাকবে, যখন পুরো চার্জ হয়ে যাবে তখন এতটুকু অবধি পুরো গ্রিন হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? এর উপরেই থাক, ওই নিচটা নামিয়ে দিবি। আর এরকম একটা আওয়াজ হতে থাকে। এইখানে ওদের প্লাগ পয়েন্ট করা হয়েছে এই গাড়ির জন্য এই জায়গাটা, কারণ 3 পিন প্লাগ যে কোনো প্লাগেই হয়, কিন্তু সেখানে 3 পিন প্লাগ থাকতে হবে, যার জন্য তো এখানে সেট করে দিয়ে এবার যাবো। এটা ম্যাক্সিমাম 7-8 ঘন্টা টাইম লাগে হতে, কারণ গাড়িরই ব্যাপার তো বুঝতেই পারছো। আর শীতকালে আর একটু বেশি টাইম লাগে, এটা ওরাও বলে যা মেশিনারি ব্যাপার, এটা তো বোঝোই, শীতকালে তো টাইম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। কোনখানটা? হ্যাঁ, ওই পাদানিটা যেটা হয় না সেইখানটা রেখে দেওয়া হয়। চলো, মোটামুটি সেটিং কমপ্লিট, এবার আমরা উপরে যাই। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি এখনো যে কী কী কিনেছি, কী কী কিনবো, মানে কেনার কথা ছিল সেটা তো জানোই, কিন্তু কী কী কিনেছি সেটা এখনো হয়নি। তবে আমার ফোনটা পড়ে গিয়ে আবার নতুন হয়ে গেছে, এখন ফোনটা ধরতে একটু বেশি ভালো লাগছে। মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ব্যাক কভার লাগানো, সেটা হয়েছে। প্রোটেক্টরটা অনেকটা ভালো হয়েছে, আর যে ব্যাক কভারটা লাগানো হয়েছে সেটা ফুল কভার হয়েছে, যার জন্য অনেকটা প্রোটেকশন দেবে আমার ফোনটাকে, এটা দেখেছি। তো যাই হোক, ফোনটা ধরতেও একটু ভালো লাগছে। আর আমার একদম শখের একটা ফোন তো, তাই ওটা পড়ে গেছিলো যখন, সত্যি খুব কষ্ট হয়েছিল। চলো ঘরে যাই, রুটি আসুক সমস্ত লাইট টাইট বন্ধ করে।